close till I get up. পুরুলিয়ায় অযোধ্যা হিলের ভোরবেলা, বেশ ঠান্ডা। যেখানে রয়েছি হোটেলটা দেখুন কত সুন্দর জায়গায়। এই হচ্ছে হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট, এই হচ্ছে হিলটপ রাস্তা, আর জাস্ট এই দোকানের পেছনেই ওনাদের রুম রয়েছে দুটো, সেই রুমটা আমরা নিয়েছি। আর পাশেই পার্কিংয়ের ব্যবস্থা, এই যে গাড়ি। আমরা সকালবেলা একদম হালকা টিফিন, সাথে ডিমের পোচ, ঘুগনি মুড়ি, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো আজকের সকাল। এখানেই সমস্ত খাওয়া দাওয়া ছাড়ছি। আর এই দাদারা একদম অর্ডার দিলে সাথে সাথে সমস্ত কিছু বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে হিলটপ রাস্তা, আমরা এখানে খাওয়া দাওয়া করছি এবং এনাদেরই রুম রয়েছে সেখানে আছি। আর এই পুরো মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমার এই যে গাড়ি, লাল গাড়িটা এখানে রাখা, খুব সুন্দর। এখানে ভেতরে প্রবেশ করলে চেয়ার টেবিলের খুব সুন্দর ব্যবস্থা আছে। হোটেল সোনার বাংলা। আর এখানে সমস্ত রান্না বান্না সাথে সাথে করে দিচ্ছে। আর এই হচ্ছে দাদা, এই দাদা আমাদের এখন কিভাবে কি সাইট সিন করবো সুন্দরভাবে একে বুঝিয়ে দিচ্ছে। এটা হলো যেখানে আপনারা আছেন, না কবার দিকে সামনে গিয়ে একটা রাস্তা যাচ্ছে ডান দিকে, যেদিকে কালকে গিয়েছিলেন আপনারা সেটা যাবেন না, সোজা বেরিয়ে 3 কিলোমিটার গিয়ে আপনাকে রাইট সাইড নিতে হবে। সেখান থেকে মোটামুটি 2 কিলোমিটার গিয়ে একটা স্ট্যাচু পাবেন। আচ্ছা, সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু থেকে একটু ভেতরে ঢুকেই আপনার মার্বেল লেক। আচ্ছা, এটা প্রথম স্পট হবে আমাদের। হ্যাঁ, প্রথম আজকে মার্বেল লেক। আচ্ছা, মার্বেল লেক থেকে আবার অন্ধা হয়ে 2 কিলোমিটার পর্যন্ত গিয়ে বামনি ফল। আচ্ছা, বামনি ফল থেকে আবার অন্ধা হয়ে 2-3 কিলোমিটার গিয়ে দুর্গা ফল। আচ্ছা, এগুলো সবই এরকম রাস্তার পাশেই পড়বে তাই তো? মানে যে গাড়ি নিয়ে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার না? আচ্ছা, এই মার্বেল লেকটা একটু ঢুকতে হবে। আচ্ছা, বাকিগুলো একটু 100 মিটার। আচ্ছা, আবার বেরিয়ে বামনি ফলস, দুর্গা ফলস হলো। দুর্গা ফল থেকে গিয়ে কিলোমিটার গিয়ে দুর্গা লেক বলে একটা জায়গা হবে। মোটামুটি কষ্টায় পেয়ে যাবে না? হিলটপটা যেমন মেন জায়গায়, সেই মতো বাঘমুন্ডিটা হলো একটা মেন জায়গা। এখানে খাবার দাবার মোটামুটি পেয়ে যাবে। বাঘমুন্ডি থেকে আপনাকে নিতে হবে রাইট সাইড। আচ্ছা, এইটা এখান থেকে এটা কত কিলোমিটার? তো এটা 15 কিলোমিটার। 15 কিলোমিটারের ভেতর সবগুলোই পড়ে যাবে মোটামুটি। বাঘমুন্ডি থেকে রাইট কিলোমিটার, 3 কিলোমিটার নিয়ে মুখোশ গ্রামটা আপনার। আচ্ছা, না চড়িদাই এটা। আচ্ছা, তারপর পাখি পাড়টা যায়, এটা গেলে সে সন্ধ্যা হয়ে যাবে, টাপ হয়ে যাবে। আচ্ছা, এবার থেকে এখান থেকে আবার রিটার্ন বাঘমুন্ডি থেকে আবার যেতে হবে আপনাকে এইদিকে মোটামুটি 8-10 কিলোমিটারের মতো। আচ্ছা, যেখানে পলাশের জঙ্গলটা আছে, পাখি পাড় পলাশের জঙ্গলটা থেকে রিটার্ন আপনাকে আবার এই রোডে। তাহলে এইটা আগে করে তারপর এইটা যাওয়া উচিত তাই তো? মুখোশগ্রাম বেরিয়ে মুখোশগ্রাম থেকে ডাইরেক্ট ওই পাখি পাড় চলে যাবো। এইটা তাহলে বাঘমুন্ডি রোডেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে রোডে বেরিয়ে গেলেন, একটাই রাস্তা এটা, হাইওয়ে রাস্তা। এবারে পাখি পাড় দেখে আবার রিটার্ন আসতে হবে আপনাকে। আচ্ছা, রিটার্ন বাঘমুন্ডি আসতে হবে। এখান থেকে দেখবেন একটা রাস্তা আছে, কাউকে জিজ্ঞাসা করবেন লোহরিয়া মন্দির। আচ্ছা, এই লোহরিয়া মন্দিরটা 3 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, মোটামুটি। তারপর আবার লোয়ার ড্যাম পেয়ে যাবেন।
আপার ড্যাম। আর বামনিটা ভালো, বামনিটাতে ভিউ ভালো আছে, একটু নামতে হবে তো নেমে যাবে না। কতক্ষণ লাগে মোটামুটি সময়? নামানোটা 45 মিনিট ধরে 40-45 মিনিট আরামসে নেমে যাবে। দাদা আমাদের একদম পুরো ম্যাপ বুঝিয়ে দিয়েছে কোন দিক দিয়ে কোথায় যাব। বন্ধুরা আমরা জাস্ট ব্রেকফাস্টটা করলাম, করে এবার বেরিয়ে যাচ্ছে। এই দেখুন কালকে গেছিলাম, এই যে সামনে দেখা যাচ্ছে মরুগুমা ড্যাম, এই দিকটায় কালকে গেছিলাম। আজকে যাচ্ছি আমরা লেফট সাইড, এখানে দেখুন এইখানে লেখা রয়েছে মৌর পাহাড়, হ্যাঁ, তারপরে মরুগুমা ড্যাম তো এইদিকে গেছি, তুরগা ড্যাম, সমস্ত কিছু এই রাস্তাটায় আছে পরপর। আমাদের একদম হোটেলের দাদা স্কেচ করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ওয়েদারটাও ভালো আছে আজকের, জাস্ট আমরা কোনো হেডেক রাখিনি মাথায়, শুধু ঘুরবো আর এনজয় করব। মানে প্রকৃতিটাকে, অন্যদিন যেরকম প্রকৃতির সাথে ড্রাইভটাও একটা ছিল যে পৌঁছতে হবে, আজকের কোনো পৌঁছানোর কোনো ব্যাপার নেই। যে কটা স্পট আছে ধীরে সুস্থে যাব, ঘুরবো, দেখবো, ছবি তুলবো, ড্রোন শট তুলবো, মানে যদি সুযোগ সুবিধা পাই একটুখানি ক্যাম্পিং হবে, রান্নাবান্নার, এইভাবে আজকের দিনটা কাটাবো। হ্যাঁ, দুটো ফাঁকা আছে? না না, আচ্ছা আচ্ছা, ওইদিকে দুটো হয়তো আছে। এগুলো বেডশিটগুলো পাতানো হয়েছে। আচ্ছা, ফ্যান কোথায় আছে? ও, স্ট্যান্ড ফ্যান। ক্যাম্প টাইপের, বুঝতে পেরেছো? খারাপ না, ভালো। এই হচ্ছে বাথরুমটা। বন্ধুরা রাস্তা দেখুন অযোধ্যার। আমরা এখন মার্বেল লেকের দিকে এগোচ্ছি। সিন সিনারিগুলো দেখুন। আমার মানে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে বলাটা, আমার তো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভেতর আমি নেই। পুরো সিন সিনারিগুলো বাইরের কোনো দেশে, মনে হচ্ছে বাইরের কোনো রাজ্যে বা বাইরের কোনো জগতে চলে এসেছি। এত সুন্দর বিউটি, গাছগুলো সবুজ, আবার কিছু কিছু গাছের পাতাগুলো লাল লাল, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে মার্বেল লেক। অ্যাকচুয়ালি আপার ড্যাম লোয়ার ড্যামের যত সমস্ত মানে পাথর গেছে এখান থেকে কাটিং করে করে নিয়ে গেছে, আর এইটা একটা ডেপ পরিণত হয়ে একটা লেকে পরিণত হয়েছে, ওই জন্য এটা মার্বেল লেক নাম দিয়েছে। এখান থেকে সব পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে। জায়গাটা বেশ ভালো। এ যেন এক রূপকথার রাজ্যে আমি চলে এসেছি। প্রত্যেকটা জায়গা যেন মনে হচ্ছে একটা ছোটোবেলায় যে ক্যালেন্ডারে সিনারিগুলো দেখতাম, সেই সিনারিগুলো আর চোখের সামনে ভেসে উঠছে। সবুজে সবুজ পাহাড়, কী যে ভালো লাগছে, তোমরাই দেখো তোমাদের নিজেদের চোখে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুট। ফলসে এসেছি, এইখানে হচ্ছে পার্কিং করলাম, আর এদিকে এখন 300-350টা সিঁড়ি আছে, নামতে হবে। বামনি ফলসের দিকে এগোচ্ছি। এই যে বামনি ফলস, এখানকার সৌন্দর্য অপূর্ব। খুব কষ্ট নামতে, যতটা
আরাম, উঠতে ততটাই কষ্ট। তবে যা ভিউ আছে, যা সিনারি আছে, ফলস দেখলে কষ্টটা আর মনে হবে না। এই যে ড্রোন ম্যান বলে যাবে, তাড়াতাড়ি করো। সব স্নান করছে তো। আমরা এখনই বামনি ফলস থেকে উঠে একটু আইসক্রিম খাচ্ছি, আবার নেক্সট জায়গায় যাব। আমরা বামনি ফলস দেখে এখন আমরা যাচ্ছি টুরগা ফলসের দিকে, টুরগা জলপ্রপাতের দিকে যাচ্ছি। এই সব পার্কিং, আমাদের পার্কিং এখানে করেছি। দুর্গা ফলসটা বেশি নিচু না, কয়েকটা ধাপ নামলেই ঝর্ণা দেখা যাচ্ছে। আমরা একদম নিচ অব্দি নামলাম না, কিন্তু অনেকেই নামছে আস্তে আস্তে। এক্ষুনি উপরে আমাদের এই হচ্ছে দুর্গা ড্যাম, বেশ ভালো এই জায়গাটা। ছেড়ে দাও। এই হচ্ছে কি ড্যাম রে এটা? দুর্গা ড্যাম। দুর্গা ড্যাম এই সুন্দর, এখানের প্রাকৃতিক সৌন্দর্য। এখানেও রিসর্ট আছে একটা বড়, এখানেও এসে অনেকে থাকে। এই হচ্ছে ভিউ। তবে এই লেকটায় যদি বোটিং করা যেত তাহলে সার্থক হতো ব্যাপারটা। বোটিং ব্যবস্থা এখানে নেই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we দুর্গা লেক হয়ে গেল। এরপর যাব বাগমুন্ডি হয়ে ডান দিকে চড়িদা মুখোশগ্রাম। দেখুন বন্ধুরা, ওই হোটেলের দাদা যেভাবে স্কেচ করে দিয়েছিল ওইভাবেই আমরা কিন্তু ঘুরছি। ম্যাপে শুধু জায়গাটার নাম মারছি আর সেইখানটায় চলে যাচ্ছি, কারণ আমরা তো চিনি না এখানে রাস্তা, চিনবই বা কী করে। এইভাবে ম্যাপ ছাড়া আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। দুর্গা ড্যাম হয়ে গেল, এবারে যাব চড়িদা গ্রাম, মুখোশগ্রাম, যেটা খুব ভালো জায়গা। এটা এখানটা একটু সবুজ দেখে দাঁড়িয়ে গেলাম। চড়িদা গ্রামের দিকে যাচ্ছি, মুখোশগ্রাম যেটা, মানে অনেকগুলো স্পট আছে। এবার নিজেদের গাড়ি থাকলে এইটা একটা সুবিধা, যে জায়গাটা ভালো লাগলো একটু দাঁড়ালাম, মাঝে কোথাও একটুখানি রেস্ট নিলাম, ছবি তুললাম। তা চড়িদা থেকে হয়ে আমরা যাব তারপরের স্পট কোথায়? পাখি পাহাড়, তাই তো শুনলাম? হ্যাঁ, পাখি পাহাড় যাব। চলুন, আমরা কিন্তু বেশি সময় নষ্ট করছি না কোনো জায়গাতেই, কারণ আজকের ভেতর আমাদের প্রত্যেকটা স্পট কমপ্লিট করতে হবে। মুখোশগ্রামে এসে পৌঁছালাম, এই গাড়ি আর এখানে সব দোকান, এই যে সব মুখোশের দোকান দেখুন ভর্তি। কোনটার কি দাম রে ভাই? বড় বড় কোনটা? ওপরের গুলো কত করে? এগুলো এইগুলো কত রে? এইগুলো কই একটু দেখা না রে। কাগজ দিয়ে বানানো। রাঙা না, খড়ি মাখা আছে, কথাগুলিটা এমনি রং মাখা আছে, আর খড়ি মাখা আছে। এটা এইটা শিব দুর্গা। ওই পেছনে পালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। না না, ঠিক আছে। কেনে এটাই ব্যবসা না, আরো তোমাদের বাইরে থেকেও নিয়ে ঠিয়ে যায় এরকম?
আচ্ছা, এই বুদ্ধটা কত রে? হ্যাঁ, এই মুখোশ গ্রামে এদের জীবিকা কিন্তু হচ্ছে এই মুখোশগুলো তৈরি করেই। আমরা যারা ট্যুরিস্ট আসছি আমাদের উচিত কিছু না কিছু এখান থেকে কেনা, কারণ এই দিয়েই কিন্তু এদের রুটি রোজগার। কত করে গো মাসি এইগুলো সাইজগুলো তোমার? হ্যাঁ, 50 টাকা। কম হবে না একটু? এই ছোট্ট মুখগুলো কত দাদা? 50 টাকা। ওইটা এটা বেশি ভালো লাগে। আর সাদাগুলো নয় তো? এ দেখো, এইটা নাও আর এইটা দুটো, ব্যাস, আর কিছু নিতে হবে। এগুলো কত বললো? এখানের এটা একটা মিউজিয়াম, শিল্পর দাম নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সত্যি আপনাদের এই কথাগুলো বলতে গিয়ে চোখ ছলছল করে উঠছে। এত খাটনি এদের, একটা মুখোশ তৈরির পেছনে কতটা পরিশ্রম একটা শিল্পী বুঝতে পারে, যারা হাতের কাজ সম্পর্কে আইডিয়া আছে। কিন্তু তারপরেও এরা এই এক একটা মুখোশ 200 টাকা 300 টাকায় বিক্রি করছে, তাও আবার লোক দরদাম করছে। সত্যি আমরা মুখোশগ্রাম থেকে কেনাকাটা করে নিলাম, এই দাদার দোকান থেকে কেনাকাটা করেছি। দাদা কি নাম তোমার দোকানের? আমার নাম আনন্দলাল সূত্রধর। দোকানের নাম হচ্ছে আনন্দ মুখোশ। হ্যাঁ, এই দাদার কাছে আসবেন। দাদা কিন্তু নিজের হাতে কাজ করছে আর আমাদের বেশ মানে আমাদের মন মতন জিনিস দিয়েছে, একটু কমিয়েও দিয়েছে দাম। পাওয়া যাবে না এটাতে 360 করে আর 20 টাকা। ঠিক আছে, 40 টাকা দাও। মাসি বলে 40 টাকা দাও।